আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ইনডিজাইনের বেশ কিছু জিনিস দেখার সুযোগ হয়েছিল আমাদের। দেখেছিলাম আমরা টেক্সট ইমেজ জিনিসগুলো নিয়ে ইতিমধ্যে শেষ করেছি অনেক কিছু দেখা। এখন আমরা পেজ সম্পর্কে বেশ ডিটেলস একটু জানার চেষ্টা করব, এবং তারপরে টেক্সট অ্যাপ কালার বা অন্যান্য জিনিসগুলো, এবং পরবর্তীতে যদি আমাদের বেসিক জিনিসগুলো দেখা শেষ হয় তখন আমরা অন্যান্য ডিজাইনগুলোকে আস্তে আস্তে যাব। বাট আপাতত বেসিক জিনিসগুলো যেগুলো একেবারে না হলেই নাই সেগুলো দিয়ে আমরা শেষ করতে চাই। প্রথমেই যদি আবারও আমরা একটা ডকুমেন্ট ওপেন করি, যে জিনিসগুলোকে বলেছিলাম যে ফেসিং পেজ যদি চান তাহলে এটা ওপেন থাকবে। প্রাইমারি টেক্সটের ব্যাপারটা তো আমরা এর আগে বলেই দিয়েছি যে প্রাইমারি টেক্সট আসলে কিভাবে কাজ করে। তো প্রাইমারি টেক্সটের বিষয়টা এখন আমরা নিয়ে আসছি না, এবং আপনি যদি এখানে আলাদা করে কোনো কলাম চান সেটা করতে পারেন, না চাইলে প্রবলেম নেই। পেজ যদি একাধারে বেশি নিতে চান তাহলে এখানে 10 দিতে পারেন, এবং আমি এটাকে ইঞ্চি দিয়ে দিচ্ছি। এটার নাম যে তোমরা পেজ দিয়ে দেখবো তাহলে আমরা পেজেস। এবং আমরা এখানে কিছু কাজ করব, যেমন মার্জিনের বিষয়টা আপনি যদি চান এখানে লিঙ্ক করা থাকলে যেটা হবে আপনি ক্লিক করলে মার্জিনটা সবারটা একই হবে। কিন্তু আপনি যদি লিঙ্কটাকে আনলিঙ্ক করে দেন, দেন আমি এটা একটু ছোট করে রাখি, ইটস ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। আনলিঙ্ক করি তাহলে আমি আউটসাইডে যেটা সেটাকে একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আউটসাইড কেন আসলো? কারণ আমরা যদি এই জায়গাতে ফেসিং পেজটা না দিই তাহলে কিন্তু এখানে লেফট অ্যান্ড রাইট আসছে, বাট ফেসিং পেজটা যখন আমি দিয়ে দিচ্ছি ইনসাইড আউটসাইড। আপনারা যদি বই দেখে থাকেন, বইয়ের মাঝখানটা কিন্তু বাইন্ডিং করা থাকে বা যে জায়গাটা সেলাই করা থাকে, হ্যাঁ। তো এই 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 মার্জিনটা হচ্ছে সেখানকার, আর ঠিক বাইরের দিকে যে মার্জিনের দিকে থাকে সেটা হচ্ছে এই সাইজটা থাকবে। ব্লেডের ব্যাপারটা হচ্ছে আমরা অলরেডি বলছি এটা থাক, এগুলো ফিক্স থাক। আমরা এখন নতুন ডকুমেন্ট যদি ওপেন করে ফেলি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের বেশ অনেকগুলো, এবং আমরা যদি পেজটাকে এখানে ক্লিক করে রাখি তাহলে আমাদের কয়টা, এখানে মোটামুটি আমাদের অনেকগুলা পেজ ক্রিয়েট হয়ে আছে। ওকে, যেহেতু পেজটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য দেখা, এবং আমরা এটাকে একটু যদি জুম আউট করে দেখার চেষ্টা করি তাহলে এটা ঠিক এই জায়গাগুলোতে যে মার্জিনটা আছে 0.25, এই জায়গাতে আছে 0.5, বেশ বেশি। এবং বাইরের অংশটা ব্লিড আমরা দেখতে পাচ্ছি, এটা আমার ফার্স্ট। এবং এইভাবে করে করে আমাদের ঠিক 10 পেজ পর্যন্ত, এবং আরো যদি আরেকটা নিই তাহলে আমরা 11তম পেজ থাকলো, তাহলে একটা জিনিস থাকবে। আবার আমি যদি ডিলিট করতে চাই তাহলে আপনি একটা ডিলিট করতে হলে একটা দুইটা শিফট প্রেস করে না ডিলিট করে ফেলতে পারবেন, তাহলে 8টা বা 9টা থাকলো, বা এগুলো ডিলিট করে ফেলতে পারবেন। ওকে, নতুন পেজ কিভাবে নিতে হয় আমরা জানি। এবং ইভেন এখানে যে একটা বাটন আছে, আমরা যদি এটা ক্লিক করি, লাইক আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। লাইক এই যে পেজের সাইজটা আপনি যদি চান লেটার হাফ করে দিতে তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটার আগের মতো নেই। বা আমি লেটার এটার সাইজটা কিন্তু আলাদা। আমরা ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি এটার সাইজটা আর আগের মতো নেই। এবার আপনি ডিলিট করে দিতে চাইলে অনায়াসে ডিলিট করে দিতে পারবেন, ইটস ওকে। তো এই অল্প কিছু পেজ আমাদের এখানে আছে, কিন্তু এখানে একটা জিনিস আমরা উপরে দেখতে পাচ্ছি যে বাড়তি জিনিস, এটা কি? এটা না, নাথিং, এখানে কিছুই না। বিষয়টা হচ্ছে প্যারেন্ট প্যারেন্ট, এবং এগুলো হচ্ছে চাইল্ড, অথবা এটা মাস্টার, এটা হচ্ছে আমাদের চাইল্ড। মাস্টার বা প্যারেন্ট পেজটা কি? এটা খুবই হচ্ছে দারুণ একটা জিনিস। যেমন এই পেজগুলো কোথায় আছে? ডান দিকে, এটা বাম দিকে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমি এখন চলে এসেছি মাস্টার পেজে। এখন মাস্টার পেজে আমি যে ধরনের ডিজাইন গুলো দিব বা করব, তো এটা আমি একটু বড় করছি সামান্য, খুব বেশি না। ওকে, যেন আমরা জিনিসটা খুব ক্লিয়ারলি দেখতে পাই। এখন এই জায়গা থেকে যদি আমি কোনো ধরনের কিছু দিই, টাইটেল দিই, লাইক আমি এখান থেকে কালার করতে পারি, অথবা এই কালারটা আপাতত আমি ব্ল্যাক করে, হেডিং এর কালার সাধারণত একটু অন্য টাইপের থাকে, আমরা ব্লু দিই। ওকে, তো ব্লু দিয়ে দিলাম। এখন যেটা হবে, আমি কিন্তু এটা দিয়েছি মাস্টারে, আমার এই পেজগুলো কি? এই পেজগুলো হচ্ছে চাইল্ড, তাহলে মাস্টারে যেটা দেওয়া হবে চাইল্ড সেটা পাবে। ইভেন আমি এখানে চাইলে কোনো একটা টেক্সট বা লেখা দিয়ে দিতে পারি। লাইক আমরা এখানে যদি কোনো একটা লেখা দিই যে টাইটেল, এবং এটাকে একটু বড় করি, খুব ভালো করে একটু খেয়াল করতে হবে, রেগুলার, অ্যান্ড দেন আমরা এটাকে একটু টাইটেল লেখা আছে, আমি বোল্ড করতে পারি। এটাকে আমরা প্রপার্টিজের হেল্প নিতে পারি, আবার এখান থেকেও করা যায়, নো প্রবলেম। তো আমরা এটা চাচ্ছি রেগুলারই আছে। ওকে, মিনিয়ন ছাড়া অন্য ফন্ট সিলেক্ট করি তাহলে তো ঝামেলাটা চুকে যায়। ওকে,
সো এটা কোথায় আছে? এইটা আছে আমার লেফট সাইডে মাস্টার। সো আমি পেজে গেলে কিন্তু জিনিসটা দেখতে পাবো খুব ভালো করে। জিনিসটা মানে আপনারা দেখতে পারেন যে কোথায় আছে। সো পেজটাকে আমি শুধু আলাদা করে অন্যগুলোকে এ করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। পেজ আর এই জায়গাতে আমার ডকুমেন্ট প্রপার্টিটা লাগছে আপাতত। সোয়াসটা একটু পরে লাগবে, আপাতত লাগছে না। এবং এইটাকে আমরা উম, এটাকে একটু অর্গানাইজ করছি আর কি। আমরা এটা ওপেন থাক, এটাকে এর সাথে আমি অ্যাডজাস্ট করে দিই, এই হোল জিনিসটা এক সাইডে থাক। এবং তারপরে তো দেখি এটা মানে আমি চাইনি যে ঠিক এখানে থাকবে এবং এটা এখানে থাকবে। ওকে, সো এটাই, আমরা পেজে আছি এখন। পেজের থেকে আমি যা করব, এ লেখা আছে, মানে হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে আপনি এখানকার যে চাইল্ড পেজ তৈরি করবেন, নতুন যদি আবারও করেন, তাহলে যা তৈরি হবে সবগুলো হচ্ছে এর হবে। এখন এই পেজে যদি আমি যাই, এই পেজে ডাবল ক্লিক করি, নাথিং। কিন্তু আপনি লেফট সাইডে যত পেজে ডাবল ক্লিক করবেন সবগুলাতে আমার আগের ডিজাইনগুলো খুঁজে পাবেন। কথাগুলো খুব ভালো করে বোঝেন। তাহলে আবার আমি মাস্টার পেজে চলে যাচ্ছি। সো মাস্টার পেজের এই জায়গাতে আমি আবারও নতুন কিছু দিয়ে দিই। এবং সেম জিনিসই, এটা জাস্ট আমরা একটা ডামি হিসাবে দেখছি, ডিজাইন যখন করবো তখন আরো ডিটেলস আমরা জিনিসগুলো দেখবো। ব্ল্যাক, অ্যান্ড দেন এটাকে আমরা এই কালার দিব। এবং আর এইগুলাতে যদি আমরা ক্লিক করি, সবগুলা ডান সাইডের গুলাতে আমরা দেখতে পাবো। আচ্ছা, এইটা যে কোন পেজ, মানে আমরা কোনো নাম্বার টাম্বার দেখতে পাচ্ছি না, তো সেটাও চাইলে আমরা খুব সহজে করে ফেলতে পারি। লাইক আপনি চান যদি পেজের নাম্বার দিবেন, তাহলে আপনি প্রথমত আমরা এই পেজে আসব, অথবা আমরা মাস্টারে যাব ডেফিনেটলি। তো মাস্টারের ঠিক দুই পেজেই, যেহেতু মাস্টারটা কি, মাস্টারটা জাস্ট কপি হবে অন্য পেজগুলোতে, অন্য পেজলে মেন কাজগুলো করবে। তাহলে আমি টেক্সট নিয়ে এই জায়গাতে যদি ফার্স্টে আমার এটা রাখতে চাই পেজ নাম্বার, তাহলে আমি ডান দিকে ক্লিক করব। অনেক কিছু আছে, যেমন আমরা এগুলো একটু দেখতে দেখতে থাকি। যেমন ফন্টের ব্যাপার আছে, সাইজ, ফাইন্ড, স্প্লিং টেক্সট। যেতে 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 আমরা স্পেশাল ক্যারেক্টারটা পাবো। আপনি হোয়াইট স্পেস এগুলো পাবেন। স্পেশাল ক্যারেক্টারের সিম্বল হিসেবে আপনি কপিরাইট বা যেগুলো ওই যে @C এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করা যায়, প্রবলেম নেই। কিন্তু এর পাশাপাশি আমরা চাইলে মার্কার হিসাবে কারেন্ট পেজ নাম্বারটা ব্যবহার করতে পারি। Ctrl+Alt+Shift+N। তো এটা দিলে এখানে দেখবেন একটা এ চলে আসছে খুব ভালো করে। তো সেম বিষয়টা আপনি জাস্ট আমরা অল্টার প্রেস করে কপি করে এই পেজে দিব, এবং এই পেজের এটাকে এদিকে রাখি যেমনটা নর্মালি ইয়েতে থাকে। এবং এটাকে সিলেক্ট করে আমি এটাকে ডান দিকে রাখি, তাহলে যেটা হবে আমার জিনিসটা একটু পেজের সাথে মিল থাকবে। এটা ওইদিকে আছে, এটা এদিকে, এবং এটাও ঠিক নেই, এটা আমাদের পেজের বাইরে চলে গেছে। হোয়াটএভার, আমরা এখানে রাখলাম। তাহলে এটা কি, এটা কিন্তু আপনি যদি শুধু কিবোর্ড থেকে প্রেস করেন কাজ হবে না, এটা আসলে ওইভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে, অন্যান্য সিম্বল গুলো আনা যায়। এখন এটা ছিলাম আমরা মাস্টার পেজে, আপনি জাস্ট এখন চলে যান আপনার চাইল্ড পেজে, গিয়ে দেখেন এই যে 1, গিয়ে দেখবেন যে এই যে 2, 3, 4, 5 সবকিছু এই যে এখানেও লেখা আছে, এগুলাতে 4, 5। তো এইভাবে আমরা পেস্ট করতে পারি। এগুলা একটু বড় করলে ভালো হতো ফন্ট গুলা, সেটাও আমরা করতে পারতাম, প্রবলেম নেই। তাহলে আমরা দেখলাম যে কিভাবে পেজ নাম্বার এড করা যায়, কিভাবে আহ, আপনার মাস্টার পেজকে ব্যবহার করা যায়। আবার আরেকটা বিষয় মাথায় মাথায় আসতে পারে, যে আমার ইচ্ছা হলো যে আমি আসলে এখান থেকে পেজ নাম্বারটা, এখান থেকে 1 এখান থেকে দিব না, আমি এখান থেকে শুরু করব, তখন কি করব? তখন খুব বেশি কিছু কাজ করতে হবে না। আমরা শুধু যে কাজটা করব, যে আমরা যেটাতে করতে চাই সেখানে রাইট ক্লিক করব, এই দুটাকে এখান থেকে আমরা সরিয়ে দিব। দেওয়ার পরে আবারও আমরা এটাকে ক্লিক করে আমরা যে কাজগুলো এখান থেকে করব, যে নাম্বারিং এন্ড সেকশন অপশনে চলে যাব। যাওয়ার পরে আপনি কি চাচ্ছেন, এই পেজের নাম্বারটা 1 থেকে শুরু হবে। হ্যাঁ, ওইটা যেটা আছে এক্সিস্টিং থাকবে, কিন্তু পরবর্তী পেজের নাম্বারটা শুরু হবে এখানে। একটু ওয়ার্নিং দেখাচ্ছে, এখন দেখেন 1 2 3 4 এখান থেকে শুরু হবে। সো দ্যাটস ইট। এটা আমরা অন্যভাবে করতে পারি। ওকে, আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে, যে এটা তো আমরা বুঝলাম ঠিক আছে, কিন্তু আমার যদি, এটা তো সেকশন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পুরা দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 1 ছিল, আপনি এখান থেকে শুরু করেছেন। লাইক আমরা এটা যদি আবারও প্যারেন্টে চলে যাই,
উম, এটা টাইটেল ছিল এবং সেকশন দেখা যাচ্ছে, আমরা ডান দিকে এটাতে অ্যাড করি। এটাকে কপি করে নিয়ে আসি, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করুন যে চ্যাপ্টার 01, চ্যাপ্টার 1, এবং এটা তো আমরা দেখতে পাবো যে সবগুলোতে আমাদের চ্যাপ্টার গুলো চলে আসবে। সরি, আমি কি প্যারেন্টে যাইনি? না, আচ্ছা, ওটা প্যারেন্টে ইয়ে হয়নি, প্যারেন্টে হলে এটা আসবে এখানে। আমরা জাস্ট আমরা নতুন করে টেক্সট নিয়ে ফেলি, ঝামেলা করছে যেহেতু। তো আমরা এখানে লিখবো হচ্ছে চ্যাপ্টার 01। তো অনেকগুলো চ্যাপ্টার আছে আপনার ইয়েতে, আপনি অনেকগুলো নিয়ে কাজ করতে চান, তো সেখানে হচ্ছে প্রথমটা চ্যাপ্টার 1, সেটা অনেক লেসন টেসন অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আপনি কাজ করবেন, প্রবলেম নাই। এবং এটা আমরা আপাতত হোয়াইট দিচ্ছি। তো তো আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে যে পেজগুলোতে এসে দেখবো যে সবগুলোতে চ্যাপ্টার 1 1 1 চলে আসছে। তাহলে মানে হোয়াট উইল হ্যাপেন যখন আমরা চ্যাপ্টার 2 কে করতে চাইবো, তখনও তো আমাদের সেম ডিজাইন লাগতে পারে, অথবা আপনি বারবার তো একই জিনিসগুলো সবসময় লিখবেন না। হ্যাঁ, মাস্টারে লিখলে সরাসরি হয়ে যাচ্ছে। তো আমরা কয়েকটা কাজ করতে পারি, আমরা এখানে ক্লিক করে দেখেন ইনসার্ট পেজেস করতে পারি। এখানে আমরা নিউ প্যারেন্ট নিতে পারি। নিউ প্যারেন্ট নিলে আপনাকে নতুন ভাবে সব করতে হবে, রাইট? একই জিনিস, নিউ প্যারেন্ট নেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। আবার আরেকটা কাজ করা যায় যে আমরা এখানে ক্লিক করে ডুপ্লিকেট প্যারেন্ট স্প্রেড, তাহলে যেটা হচ্ছে আগের প্যারেন্টটা আছে, পরের প্যারেন্টটা হুবহু যা আছে, যেমন আমরা এখানে আছি হুবহু সবই পাবে। আপনি শুধু এই জায়গায় এসে চ্যাপ্টার 1 না করে চ্যাপ্টার 2 করে দিবেন। টাইটেল টাইটেল সব ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে A to Z, এবং অটোমেটিকলি সে প্যারেন্ট বি হয়ে গেছে। জিনিসটা খেয়াল করেন। তাহলে আমার প্যারেন্ট যখন আছে, তো আমি চাচ্ছি যে আমার পরবর্তী যে পেজগুলো তৈরি হবে এই জায়গাতে খুব ভালো করে খেয়াল করেন। আমি এখানে ক্লিক করেও জিনিসটা করতে পারি, নতুন পেজ ক্রিয়েট। যেমন এই জায়গাতে আমরা যদি হচ্ছে আম, নতুন পেজ ক্রিয়েট করি, তাহলে এ হিসাবে আসছে, কোনো প্রবলেম নেই। অথবা আমরা আরো কাজ করতে পারি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত। এখানে আমরা এটা ডিলিট করে দিই, যে আমি এখানে ক্লিক করছি, করে আমরা নতুন করে ধরেন পেজ দিলাম। ওকে, খুব ভালো কথা। তো এই পেজগুলোকে দুইটাই আমরা সিলেক্ট করব। পরে আমরা যেটা জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের আহ এখান থেকে আমরা অ্যাপ্লাই প্যারেন্ট পেজেসে ক্লিক করব। এবং এখানে দেখবেন যে প্যারেন্ট এ আছে, আমরা প্যারেন্ট বি করে দিব। ঠিক আছে, প্যারেন্ট সি আরেকটা তৈরি হয়ে গেছে, সেটা তো নতুন কিছু করা করা যাবে, প্রবলেম নেই। তো যাওয়ার পরে আমরা জাস্ট কত হবে, 9 10 থেকে শুরু হবে। এন্ড তারপরে হচ্ছে আমরা জাস্ট এটাতে ক্লিক করে নতুন পেজ যত নিব সেটা কিন্তু বি থেকে শুরু হবে, কারণ আবারও আমি চাইলে পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো। সো এগুলা হচ্ছে যে নতুন নতুন প্যারেন্ট, আপনার সেকশন 3 4 একই বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে কাজ করা যায়, যেমন আমি এখানে প্যারেন্টের বিষয়গুলো আপাতত ডিলিট করে দিচ্ছি, প্যারেন্ট আপাতত, এবং এখানেও আমাদের প্যারেন্ট আমরা ডিলিট করে দিই। সি ডি দরকার নেই, বি থাকলে থাক, না বি দরকার নেই, ডিলিট করে দিই। ওকে। এখন অনেক সময় যেটা হয়, কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা যে ভার্টিক্যাল, আমাদের দরকার হতে পারে যে হরাইজন্টালি লেআউটেও জিনিসটা দরকার হতে পারে, সেম জিনিস। তো প্রিন্টিং এ যারা কাজ করে তারা যেটা করে, এটা শেষে একেবারে জিনিস রেডি হয়ে যাওয়ার পর এডিটিং এর কাজটা করে, আপাতত এইভাবে করে একবারে তারা রেডি করে। তো সেটা কিভাবে করে, বা সেটা যদি আমরা করতে চাই সেটা কিভাবে করতে পারবো, আমরা জাস্ট এটাকে ডান দিকে ক্লিক করব, সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কাজ যেটা হবে, এই জায়গা থেকে আমরা ঠিক ক্রিয়েট অল্টারনেট লেআউটে ক্লিক করে দিব। এবং দেখেন এটা হরাইজন্টাল এবং এটা ভার্টিক্যাল। তো হরাইজন্টালটা কি ভার্টিক্যালকে ফলো করে হবে না অল্প পেজেস করে হবে? হ্যাঁ, ভার্টিক্যাল অবশ্যই ফলো করে হবে। লেটার সাইজে থাকবে না A4 সাইজে? ওকে, যা সাইজ থাকবে কোনো প্রবলেম নেই। আপনি জাস্ট ওকে করে দিবেন এবং পাশে দেখবেন সেম পেজ, সেম সাইজ, সেম সব কিছু ঠিক আছে। ঠিক আছে, শুধু কি হয়েছে, আপনার প্যারেন্ট মনে হয় বি সিলেক্ট ছিল আমাদের, নতুন করে একটা প্যারেন্ট তৈরি হয়ে গেছে এবং সেটার আন্ডারে নতুন করে চলে আসছে। তার মানে কি, আমাদের ওই ডিজাইন টিজাইন ওইগুলো যদি ঠিক ঠিক না থাকে, আমাদেরকে জাস্ট এই যে এগুলোকে একটু ঠিক করে নিতে হবে। ঠিক থাকবে না স্বাভাবিক, কারণ লিমিট এগুলো চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের এখানে হচ্ছে পেজ যেগুলো উলট পালট হয়ে যাবে, লাইক আমরা যদি এখানে যাই, তাহলে এই সকল জিনিসগুলো জাস্ট আমাদের একটু টেনে ধরে ঠিক করে নিতে হবে।
এবং টিক করে নিলে সবকিছু আবার আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে। এই যে এখন আমরা এগুলোতে সব দেখতে পাচ্ছি বা পাবো। পেজ নাম্বার এখানে এ, ঠিক হয়েছে, এটা সিলেক্ট হচ্ছে না, ওকে। এখানে তো এটাও আমরা পেয়ে যাচ্ছি, এবং এখানেও আমাদের যে পেজ নাম্বারটা এটা ঠিক নেই, এবং এটাকে আমরা ধরে দিয়ে দিচ্ছি। এখন আমরা এগুলাতে যদি আসি সবগুলাতে পেয়ে যাব। দেখেন, সো একই জায়গাতে আমরা দুই ধরনের লেআউট পেয়ে যাচ্ছি। এটা যেহেতু ওই যে বললাম ইনডিজাইন লেআউট বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে কাজ করে। সো পেজ রিলেটেড আপনি যত ধরনের কাজ করতে চান আপনি এই জায়গা থেকে খুব সহজে করতে পারবেন। আবার ডান দিকে ক্লিক করে আপনার যে ধরনের কিছু থাকবে সেগুলো করতে পারবেন। যেমন অ্যাপ্লাই প্যারেন্ট, সেটা আমরা দেখেছি অলরেডি। ওভাররাইট করলে যেটা কি হবে, যে আপনি নতুন করে যদি কোনো কিছু চেঞ্জ করেন এবং সেটাকে আপনি যদি ওভাররাইট করেন অল প্যারেন্ট পেজে চাইতেন, তাহলে সকল ধরনের পেজে ওভাররাইট হয়ে যাবে। আর অ্যাপ্লাই করলে হচ্ছে এই যে আমরা প্যারেন্টের যে ব্যাপারটা, প্যারেন্ট যদি চেঞ্জ করতে চাই সেই জিনিসটা করতে পারবো। ক্রিয়েট লেআউট, নাম্বারিং, আমরা সবগুলোই মোটামুটি এখানে দেখেছি। এবং পেজের লেআউটটা আমরা আহ, মানে অন্য যে লেআউট গুলা এগুলাকেও আপনি চাইলে নর্মালি যদি এটাকে চাচ্ছেন যে আমি একটু ভার্টিক্যালি আছে অল্টারনেট লেআউটে আছে, অথবা এটাকে আপনি হরিজন্টালি দেখতে চান, তাহলে দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এই ছিল আমাদের পেজের ব্যাপারগুলা, আমরা এটাও চেঞ্জ করে ফেললাম নর্মালি। কিন্তু আগে যেটা ছিল যে আম, আমরা পেজ লেআউট এরকম ছিল এবং পরেরটা আমরা এইভাবে দেখেছি। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের পেজের ব্যাপার স্যাপার, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব কঠিন কিছু না। এবং পরবর্তীতে আমরা টেক্সট র্যাপ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইমেজকে যখন ইনসার্ট করা হয় তখন সেটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই লাইক করবেন, বেল বাটনে প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।